উত্তরবঙ্গের সাজেক ভ্যালি খ্যাত এই ওয়াচ টাওয়ারটা কিন্তু আর কোথাও না, আমাদের আলতা দিঘিতে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু সাজেকের একটা ফিল পাওয়া যায়, তাই আমি বলবো যে এটা হচ্ছে গরিবের সাজেক ভ্যালি। শুধু পাহাড়টা মিসিং ছিল। সো কিভাবে যাবেন, কোথায় এই ওয়াচ টাওয়ার, থাকছে ফুল ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিলিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমি অনেক ভালোবাসি। কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি আলতা দিঘিতে। আলতা দিঘিতে যাওয়ার পথে কিন্তু রাস্তার দুপাশে এরকম শালবন এবং ঝাউ বাগান আপনারা দেখতে পাবেন। 2017 সালে একবার এসেছিলাম, তো আলতা দিঘিতে ঢোকার পরে একটা কাকাকে জিজ্ঞেস করলাম যে ওয়াচ টাওয়ারটা কোন দিকে, তো আমাদেরকে একদম উল্টা দিকে দেখিয়ে দিয়েছে। ওয়াচ টাওয়ারটা ওই দূরে, আমরা চলে এসেছি এই পাশে গাড়ি নিয়ে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব ওই পাশটাতে। এই পাশটা যে খালি দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু একদম অনেক অনেক গাছ ছিল যেগুলো কেটে ফেলা হয়েছে এই দিঘি খনন করার জন্য। গাছ কেটে ফেলাতে একটু মরুভূমি লাগছে, তবে এখনো কিন্তু অনেক অনেক গাছ আছে। শালবাগান, ঝাউবন যাই বলেন না কেন, এখনো কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে। ওয়াচ টাওয়ারের উপরে উঠলেই দেখা যাবে। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী দিঘি, যেই দিঘির কারণেই এই জায়গার নামকরণ করা হয় আলতা দিঘি। তবে দিঘির চারপাশে অনেক অনেক গাছ ছিল, প্রায় 1000-এরও বেশি গাছ কাটা হয়েছে এই দিঘিকে খনন করার জন্য। এই দিঘির যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, দিঘি ভর্তি পানি এবং শাপলা ফুল ফুটে থাকতো, সেই সব কিছুই এখন একদম মরুভূমি হয়ে আছে। গাছপালা কেটে পাখির কোলাহল দেখতে পাওয়া যায় না। এই দিঘিতে একটা সময় শীতকালীন অতিথি পাখি ভরপুর থাকতো এবং গাছপালা অনেক বেশি কাটার কারণে এখন অতিথি পাখিও নেই, সেই সাথে দিঘিতেও কিন্তু কোনো পানি নেই। তো বন বিভাগ কেন এমনটা করেছে আমি ঠিক জানি না, হয়তো বা ভালোর জন্যই করেছে। তবে সেই ফলাফল পেতে কিন্তু আমাদের আরো 20 বছর অপেক্ষা করে থাকতে হবে। তো যাই হোক, আমার আসলে স্পেশালি খারাপ লেগেছে গাছগুলো কাটার জন্য। গাছগুলো রেখে যদি পরিকল্পনা করতো তাহলে অনেক বেশি ভালো হতো। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ওয়াচ টাওয়ারের নিচে। এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠে যাব। এখন বলি আলতা দিঘি কোথায় অবস্থিত। নওগাঁ জেলার ধামরাট উপজেলা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আলতা দিঘি জাতীয় উদ্যান অবস্থিত। জয়পুরহাট থেকে 28 কিলোমিটার দূরে এই আলতা দিঘির অবস্থান। তো আমরা আলতা দিঘির ওয়াচ টাওয়ারের নিচে আছি। ওয়াচ টাওয়ারটা কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। আর ওয়াচ টাওয়ারের নিচে জানি না কেন এরকম নোংরা, এগুলো ক্লিন করলে অনেক ভালো লাগতো দেখতে। জানি না কোন চাচি নাকি মামি এখানে খড়ি শুকাতে দিয়েছে, তো এগুলো কবে আর কি শুকিয়ে নিয়ে যাবে আমি ঠিক জানি না। তবে এখানকার সব কাজই শেষ হয়েছে, রেলিং এর কাজটা এখনো বাকি আছে। ওয়াচ টাওয়ারটা কিন্তু বেশ উঁচুতে, এখানে বাচ্চাদেরকে আনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানকার রেলিং এর কাজগুলো এখনো শেষ হয়নি। তাছাড়া এখানে সিঁড়ি দিয়ে উঠতেও কিন্তু বেশ খানিকটা কষ্ট হয়, যাদের প্রবলেম আছে তাদের না ওঠাই ভালো। এমনিতেই অনেক দূরে গাড়ি রেখেছিলাম, হাঁটতে হাঁটতে আসতেই কিন্তু টায়ার্ড হয়ে গেছি। তারপরে আবার এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি এমনিতেই কিন্তু সিঁড়িটিতে উঠতে পারি না, আমার একটু প্রবলেম আছে। তারপরে যেহেতু এত দূর থেকে ওয়াচ টাওয়ারটি দেখার উদ্দেশ্যে এসেছি, আমাকে তো উঠতে হবে। তারপরে এই পাশে দেখেন একটা মৌমাছির চাক লাগাচ্ছিল, এখানে কিন্তু মধু হবে। যেহেতু বনের পাশে এই ওয়াচ টাওয়ার, এরকম মধুর চাক মনে হয় আরো অনেকগুলোই হয়ে যাবে। ওয়াচ টাওয়ারের উপরে উঠলে চারপাশে শুধু গাছ আর গাছ। আমি তো টায়ার্ড হয়ে গিয়েছি, আগে একটু বসে জিরিয়ে নিই, তারপরে এখানে দাঁড়িয়ে অনেক অনেক ছবি তুলবো, সেলফি নিব, ভিডিও নিব। ভিডিওর শুরুতে বলছিলাম গরিবের সাজেক ভ্যালি, কারণ এই ওয়াচ টাওয়ারের উপর উঠে কিন্তু সাজেকের একটা ফিল পাওয়া যাচ্ছিল, কারণ চারপাশে তাকালেই শুধু গাছ আর গাছ, শুধু পাহাড়টা মিসিং ছিল আর কি। ও গাইস, আর একটা ফিল কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছিল, সেটা হচ্ছে আমাজনের জঙ্গলের ফিলটা। চারপাশে শুধু গাছ আর গাছ, জঙ্গল। আর এখান থেকে যে পিকচার গুলো যা উঠেছে না, একদম জোস, পিকচারের জন্য একদম ফাটাফাটি একটা প্লেস। আমার তো এত ভালো লাগছিল, অনেক দিন থেকে ভাবছিলাম আসবো আসবো, তারপরে আর আশাই হচ্ছিল না। তো ফাইনালি চলে আসলাম। দেখেন গাইস, ভিউটা জাস্ট দেখেন, অসাধারণ। তাহলে আপনি কেন দেরি করছেন, আপনিও চলে আসেন এই ভিউটা দেখতে। এতক্ষণ তো একটু নিচে ছিলাম, চলেন একবারে চূড়ায় চলে যাব। আর এই পাশের কিন্তু রেলিং এর কাজগুলো এখনো শেষ হয়নি, আর রেলিং ধরে না হাঁটাই ভালো, কারণ এগুলো একটু নড়বড়ে টাইপের ছিল। আর এগুলোতে হেলান দেওয়া থেকে একেবারেই বিরত থাকবেন। উপর থেকে জাস্ট দিঘিটা দেখেন, দিঘিটা কিন্তু অনেক বড় আর একদমই পানি নাই, পানি শূন্য। আল্লাহ ভালো জানে কবে এখানে পানি হবে, কবে পদ্ম ফুল হবে, কবে অনেক সুন্দর একটা প্রকৃতি দেখতে পাবো এই ওয়াচ টাওয়ার থেকে। আবার কিন্তু আমি চলে আসবো সেই সময়টাতে। আমি কিন্তু একদম ওয়াচ টাওয়ারের চূড়ায় উঠে গিয়েছি। এখান থেকে কিছুটা ভয়ও লাগছিল, কারণ রেলিং এর কাজগুলো এখনো শেষ হয়নি। আর সেই সাথে ভিউটা এত সুন্দর ছিল, জাস্ট অসাধারণ। আমার আসলে বলার কোনো ভাষা নাই। যেহেতু আমরা ঠিক বিকেলের পর পর সন্ধ্যা সন্ধ্যা টাইম
টাইমে গিয়েছিলাম, তাই দূরের আকাশের সেই কুয়াশাগুলোকে মেঘের মতো মনে হচ্ছিল। এই জন্যই কিন্তু আমি বলেছি যে গরিবের সাজেক ভ্যালি। অনেকটা সময় এখানে ছিলাম, একদম এখন নিচে চলে যাব। নিচে নেমে তারপরে আমাদেরকে আবার বাসায় যেতে হবে। এখানকার ভিউটা রেখে তো যেতে ইচ্ছা করছিল না, কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। টাওয়ারে উঠতে যতটা কষ্ট হয়েছিল, নামতে কিন্তু ততটাই ইজি। তো টাওয়ার থেকে নেমে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে কিন্তু কিছু দোকান আছে, এখানে কিছু খাবার দাবার এবং বাচ্চাদের জন্য নাগরদোলাও ছিল। এই পাশে কিন্তু একটা হোটেলও ছিল, যেখানে আপনারা খাবারও খেতে পারবেন। যেহেতু এটা একটা জাতীয় উদ্যান, উত্তর উত্তর এই উদ্যানের উন্নতি হবে সেটাই আশা করছি। তো আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজানও দিয়েছে। তো আমরা এখন এখান থেকে রওনা দিয়ে চলে যাব জয়পুরহাটের উদ্দেশ্যে। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই সময় নিয়ে আসবেন। দিনের বেলা বা সান টাইমে কিন্তু এখানকার ভিডিও বা ছবি যাই বলেন না কেন অনেক ভালো হয়। তো আমাদের তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপরে আমরা চলে আসলাম একদম জয়পুরহাটে আজাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ভাইয়া নাকি এখানকার খিচুড়ি এবং হাঁসের মাংসটা খেয়েছিল, অনেক মজা লেগেছিল, তাই এটা খাওয়ার জন্যই এখানে চলে আসলাম ডিরেক্টলি। তো আমরা এখানে নান আর গ্রিল নিয়েছিলাম। হাঁসের মাংস শেষ হয়েছিল, তাই খিচুড়ি আর খাসির মাংস নিয়েছিলাম, সেই সাথে কিন্তু কাচ্চিটাও নিয়েছিলাম। এখানে আর রিভিউ দিব না, আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। আমাকে বাসায় নামিয়ে দিয়ে ভাইয়েরা চলে গেল। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।